লাউ ঠেলা আজকে জেলা সভাপতি ছাড়াই প্রোগ্রাম করলেন বিধায়ক মনিরুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন PNW। আজকে ফরাক্কায় যোগদান সভা ছিল, আর সেখানেই দেখতে পেলাম না সংসদ খলিলুর রহমান অর্থাৎ জেলা সভাপতিকে। দর্শক, কি চলছে, কি হচ্ছে, এই নিয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হন জেলা সভাপতি অর্থাৎ সংসদ খলিলুর রহমান। তিনি কি বলছেন আমরা শুনবো, শুনুন তাহলে। আজকে দেখলাম ফরাক্কায় যোগদান সভা হচ্ছে, সে সবাই আপনাকে দেখতে পেলাম না, সেই নিয়ে কি বলবেন? ফারাক্কা কিসের যোগদান সভা? তৃণমূলের যোগদান সভা। না, এই ব্যাপারে আমি জানিও না, আর আমাকে বিধায়ক সাহেব কিছু বলেননি। তাহলে দর্শক শুনতে পেলেন, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি অভিযোগ করেছেন কিছুদিন আগে। কি অভিযোগ করেছিলেন আমরা এটাও শুনবো, শুনুন তাহলে। লজ্জা করা উচিত, তুমি জেলা সভাপতি আরেক টিকিট চেয়ে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছ, বিশৃঙ্খলা তৈরি করছ। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এইসব জিনিসগুলো দেখা উচিত, এইসব জিনিস দেখা উচিত। তুমি মমতা ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারো না, তুমি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারছো না। মোস্তাক আজাদ বলছে না, কি বলছে না চিনেন? মোস্তাক আজাদ তার দাদুর নাম বললে চিন্তা করবে, ফেসবুকে খুব ছড়াছড়ি করছে। রাজ্যকে আমি জানিয়েছি, যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না। তাতে ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক, একটাই কথা বলেছি, আপনাদের গোলাম আমি, আপনারা কাউরি গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি। ওকে বাঞ্চাল করার স্বপ্ন দেখছে, তার স্বপ্নতে বালি। শুনতে পেলেন, এটা নিয়েও আমরা সাক্ষাৎকার নিয়েছি জেলা সভাপতির মুখ থেকে। তিনি কি বলছেন আমরা শুনবো, শুনুন তাহলে। এবং আরেকটা ঘটনা দেখতে পাচ্ছি, কিছুদিন আগে আপনার নামে যে অভিযোগ করেছে, আপনার ছেলেকে নাকি টিকিট দিচ্ছেন, এরকম প্রকাশ্যে মঞ্চে আপনার নামে এই করেছে। এখন টিকিট দেওয়ার মালিক আমি নয়, টিকিট এটা দলীয় বিষয়। এটা আমাদের সর্বোচ্চ নেত্রী এবং মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি তা করে থাকেন, তিনারাই করবেন আর কি। বাকি থাকলেও কে বা কারা যারা এই সোশ্যাল মিডিয়ায় আমার ছেলের নাম দিয়ে যে আগামী দিনকে লক্ষ্য রেখে যে তার প্রচার করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি, আমি তাদের জানি না আর কি। কিন্তু এইটুকু বলতে পারি, তারা আমাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী। আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এই কৃতজ্ঞতার মধ্যে দিয়ে একটা কথা তাদের বলবো বা সবাইকে বলবো আর কি, যে এরকমভাবে নাম দিয়ে আপনারা কেউ প্রচার করবেন না। কারণ সবটা বিষয় এটা দলীয় ব্যাপার, দলই এটা সিদ্ধান্ত নিয়ে থাকে, দলই সিদ্ধান্ত নেবে। কাজেই আমরা সে দলের উপরে আস্থা বিশ্বাস রাখবো, এটা হচ্ছে আমাদের কাজ। সেই সঙ্গে আমি একটা কথা বুঝতে বলবো, যিনারা এই কাজটা করেছেন আর কি, তিনাদের প্রতি আমার অনুরোধ যে আগামী দিনে এরকম আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম প্রচার করবেন না। সেই সঙ্গে আপনাদের কাছে আমি চাইছি কি আপনারা দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, যেভাবে নূর পরিবার বিভিন্ন রকমভাবে মানুষের পাশে ছিল, আজও আছে, আর আগামী দিনেও ইনশাল্লাহ থাকবে। দর্শক আপনারা শুনতে পেলেন, ফরাক্কার বিধায়ক তিনার কি কনফিডেন্স নেই? তিনি কি কাজ করছেন না? কেউ ফেসবুকে লিখে দিচ্ছে কি টিকিট পাচ্ছে খলিলুর রহমানের ছেলে, আর তেমনই স্টেজে উঠে নিজের দলের বিরুদ্ধে কথা বলছে। তিনি কি ভয় পেয়েছেন? তা না হলে যদি কনফিডেন্স থাকে, যদি জনগণের কাজ করে থাকে, তো অবশ্যই দল আপনার জন্য ভাববে। দর্শক, আমরা জানি যখনই ভোট আসবে তখনই কিন্তু সবার মনে একটা কোলাহল সৃষ্টি হবে। আর এই কোলাহল সৃষ্টি হওয়ার কারণ কি? টিকিট পাবো তো, টিকিট দেবে তো, তার কারণ ও তো জানে আমি কি করেছি ফরাক্কার জন্য, কোন কোন কাজগুলো করেছি।
দর্শক, ভিডিওটা বড় করছি না, ভিডিও কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।